ইবাদত করতেছে, তার পোশাক আশাকে ফকির মনে করছে এইটাই বাদশা, তার কাছে টাকা চাইছে। তো দারোয়ান বলতেছে, ভাই তুই আমার চাকরি খাবি, তুই আমার বাদশা বলতেছিস, শুনলি বাদশা তো আমার চাকরি শেষ করে দিবে না। আমি বাদশা না, বাদশা হলো মসজিদের মধ্যে, তুই যা। তো মসজিদের ভিতরে যাইয়ে দেখে সারা মসজিদ ঘুরে কোনো জায়গা বাদশা পাইনি, দেখে এক কোনায় এক ফকির কান্নাকাটি করতেছে। তখন এই ফকির আর ওই ফকিরের কাছে কিছু না চাইয়ে চলে আসছে। তো বেরোয় যাওয়ার সময় দারোয়ান বলতে, কি দিলে একটু দেখাই যা। বাচ্চার কাছে চাইছি, বাচ্চা তো কেউ কম দেয় না, তোরে কত দিলে একটু দেয় না, আমি ভাগ চাই না। তখন ফকির ওই দারোয়ান রে কয়, বেয়াদবি মোটে করবি না, বদমাশ মিথ্যেবাদী। এই মসজিদি বাচ্চা আসে কোন জায়গাতে রে? আমার চাইতে এক ফকির এক কোনায় বসে কান্নাকাটি করে দিচ্ছে, তুই আমার ধোকা দিচ্ছিস, বদমাশ। ধমক দিলি। দারোয়ান কাছে, তুই জীবনে বাচ্চা শাহজাহানরে দেখছিস? কয় না, বাচ্চারে তো দেখি নেই বলে তো চিনি নেই। কয় যে ওইটাই বাচ্চা শাহজাহান, যা আবার যা, খালি এতে চলে যাচ্ছিস। তো এবার যাই দেখে বাচ্চা শাহজাহান মোনাজাত করতেছে, আল্লাহর কাছে কাঁদতেছে। ও দূরের থেকে হাত পাততে পেতে গেছে, বাচ্চা নামদার আমার একটা টাকা দেন, আমার একটা পয়সা দেন। কাছে যে যখন দেখে যে বাচ্চা শাহজাহান মোনাজাত করতেছে, তখন ফকির হাত গুটাইয়া হাত ছাড়িয়ে দিয়ে আবার বেরোয় চলে যাচ্ছে। আবার দারোয়ান কয়, কি দিলে দেখাই গেলি না? কয় তুমি তো কথাই কবি না। ফকিরের কাছে, ফকিরি কি পাবে রে? এই কইতে কইতে বাদশা শাহজাহান মোনাজাত সংক্ষেপ করে বেরোয় এসে বলতেছে, হে ফকির, তুমি আমার কাছে চাইলে না নিয়ে চলে যাচ্ছ, কিয়ামতে আল্লাহর কাছে অভিযোগ করবা, তুমি কিছু নিয়ে যাও। তো ওনার কথায় একটু মন নরম হয়েছে, কিন্তু আস্থা হচ্ছে না যে উনি তো আমার চাইতে গরিব দিয়ে আসলাম। তাই সে বলতেছে যে কাছে আসছে, আসার পরে বলতে, তুমি আমার কাছে চাইলে আবার না নিয়ে চলে যাচ্ছ কেন? কয় যে চাইছি তো, বললো যে আপনি বাচ্চা তাই মনে করেছে, কিন্তু চাইছি, কিন্তু চাইয়ে দেখি যে আপনি আমার চাইতেও গরিব। আমি তো একটা পয়সা দিন এক হাত পাচ্ছি, আপনি আবার তো গেড়িও বুঝতেছে, হাত পাইতে বসে রয়েছেন কার কাছে, দুই হাত পাইতে বসে রয়েছেন। আপনি তো আমার চাইতে অভাবী। তো যে লোকটা দুই হাত পাতা ফকির, সে এক হাত পাতা হইলে কি দেবে? এই জন্যই তাড়াতাড়ি আমার জান ইমান বাসায় আমি সাইডে চলে যাচ্ছি। তো বাচ্চা শাহজাহান বলতেছেন, আমি তোর সে গরিব, কথা সত্যি আমি বাচ্চা শাহজাহান, এবং আমি তোর সে গরিব। আমার কোনো সম্পদ নাই, আমার নিজস্ব কিছুই নাই। আল্লাহ পাক এই জাতির দায়িত্ব আমার কাছে দিয়েছে। আমি গভীর রাত্রে হাত তুলে মালিকের কাছে, ইশরাকের পরে হাত তুলে মালিকের কাছে, শাস্তের পরে হাত তুলে মালিকের কাছে, তাহাজ্জুদের পরে হাত তুলে মালিকের কাছ থেকে দুহাত ভরে চাই, আল্লাহ তুমি আমার হাত দুটো ভরে দাও, আমার এই জনগণকে যাতে আমি হাতে হাতে বন্টন করে দিতে পারি। আমি আল্লাহর কাছ থেকে চেয়ে আই না, তোদের হাতে হাতে বন্টন করি। আল্লাহ আমার হাত দুটো ভরে দিয়েছে, আর তাতে একটু তুই নিয়ে যা। বলেন না সুবহানাল্লাহ। যদি হয় যে খেয়াল করতেছে না, আমি কি অপ্রয়োজনীয় কথা বলতেছি? সবচেয়ে বড় ইবাদত হলো গুনাহ ছেড়ে দেওয়া। সবচেয়ে বড় ইবাদত কি? গুনাহ ছাড়ার মতো আর বড় ইবাদত নাই। নামাজের চাইতেও দামি গুনাহ ছেড়ে দেওয়া। নামাজ পড়া সহজ, কিন্তু গুনাহ ছাড়া বড় কঠিন। এই গুনার আলোচনাটা একটু করি। সবচেয়ে বড় মারাত্মক, হাতে ধরে নিজে ইচ্ছাকৃতভাবে লস করতেছি। যেমন কিছুদিন আগে মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি একটা পোস্ট দিয়েছিল ফেসবুকে, খুব দারুণ একটা কথা। কয়, জাগায় বসিয়া আমরা মুসলমানরা প্রত্যেকে ইসরায়েলের নামে আমরা মুসলমানরা, আমরা বাংলাদেশি, সারা পৃথিবী যারা বিকাশ ব্যবহার করি, কি করি? বিকাশ ব্যবহার করি। আমরা প্রত্যেকে ইসরায়েলের নেতানিয়াহুর নামে, ইসরায়েলের ইহুদিদের নামে আমরা রেগুলার টাকা বিকাশ করতেছি। অথচ ইসরায়েলিরা আমাদের শত্রু, তাদের ধ্বংস কামনা করি, তাদের নামে আমরা নিয়মিত টাকা পাঠাইতেছি বিকাশের মাধ্যমে। কোনভাবে পাঠাচ্ছে জানি না, কারণ উনি বুঝাই দিলেন, কয় যে বিকাশ যত আছে না, বিকাশে লেনদেন, এই বিকাশে টাকা পাঠানোর ভিতর দিয়ে 1020 টাকা কেটে নেয় না? এই 20 টাকার একটা অংশ টাকা ইসরায়েলের ফান্ডে জমা হয়। এই বিকাশের পরিচালক হলো ইসরায়েলিরা, এর আবিষ্কারক তারা। একটা ইনকাম এই 20 টাকার থেকে 1% সে জায়গায় চলে যায়। আপনার ইচ্ছায় অনিচ্ছায় যত টাকা বিকাশে লেনদেন করবেন, ওর থেকে 1% সে জায়গায় চলে যাচ্ছে। কাজেই আমরা বিকাশে লেনদেন করি, মানে আমরা অনায়াসে বিকাশে ইসরায়েলি নামে টাকা পাঠাই দিচ্ছি। সেম আমরা যখন বসে খোঁজ গল্প করি, তখন নিরিবিলি অনায়াসে হাসি আনন্দের ভিতর দিয়া, মজার ভিতর দিয়ে আমার আমল নামার বস্তা থেকে এক গাদি নেকি যেই লোকটা সম্পর্কে গীবত করতেছি তার নামে আমি অনায়াসে গোপনে পাঠাই দিচ্ছি।
পরিষ্কার হাদিসে আসছে, আপনি যার গীবত করবেন ওর যে বিষয়টা আপনি আলোচনা করতেছেন, ধরেন একলা লোক জিনা করছে, এটা আপনি জানেন, ওইটা নিয়ে আপনি আলোচনা করতেছেন। ওই লোকটা জিনা করে যে গুনাহ কামাই করছিল, ওই জিনার গুনাহটা আপনার আমলনামায় চলে আসবে। আর সেই সময় আপনি যে ভালো নেকের কাজ করছিলেন বা আপনার নামাজ কালামের মধ্যে ভালো ইবাদত যেটা, ওখান থেকে বেশ কিছু নেকি তার সেই জায়গায় যে শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন নাকি? কথা বুঝতে পারছেন? এবার এদিক তাকান, গীবাত কেউ যারে মোহাব্বত করে ভালোবাসে তার গীবাত করে না, গীবাত করে শত্রুর। কার গীবাত করে? শত্রুর গীবাত করে। বর্তমানে বিএনপি আলারা আমলিগালাকে গীবাত করতেছে না? আমলিগালা কি বিএনপির বন্ধু না শত্রু? কথা কর না কে? বন্ধু না শত্রু? আমলিগালা বিএনপি আলাকে বন্ধু না শত্রু? নিয়মিত গীবাত করে বন্ধুর মানে শত্রুর বস্তা বই ভরি বেলাই দিচ্ছে। চার দোকানে বসে, যে কোনো জায়গায় বসে, মসজিদি বসে, মাদ্রাসায় বসে আমি করতেছি। আবার আমলিগালাকে শত্রু হলো বিএনপি। হ্যাঁ, এদিক থেকে আমলিগালাকে শত্রু নেমিশন দেব, লাস্ট ফিনিশিং আছে, এদিক তাকান। এবার আমলিগালারা বিএনপি এলাকে গীবত করে তাকে ভরিয়ে ফেলাচ্ছে। এলে শত্রুর উদাহরণ দিছি। আপনিও চার দোকানে বসে সামাজিকভাবে আপনার যে শত্রু, সেই শত্রুর গীবত করে আপনার নাকি তারে দিয়ে দিচ্ছেন, আর তার গুণা আপনি নিয়ে নিচ্ছেন। আমি আপনাদের সবাইরে অনুমতি দিলাম এই দৃষ্টিকোণ থেকে, আমার সহজ একটা ইনকাম সোর্স আমি খুলে নিচ্ছি। আপনারা আমারে ভালোবাসেন, এই বর্ষাকালের দিন গরমের মধ্যে এসে বসে রয়েছেন, আপনারা আমারে ভালোবাসেন না? আপনারা আমারে ভালোবাসেন। আজকে থেকে আপনাদেরকেও অনুমতি দিলাম, আমি মৌলানা নাসির যে যদি কোনো অন্যায় করে থাকি এটা যদি আপনারা জানেন, তাহলে আপনাদের অনুমতি দিলাম আমার আড়ালে এগুলো আপনারা বলাবলি করবেন। আপনারা আমার একটু গীবত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না রে আল্লাহ? আমি গীবত করার অনুমতি দিছি, করবেন তো ইনশাআল্লাহ? কা করবেন না? আপনারা আমারে ভালোবাসেন, উপকারটুকু আমারে করেন। আমার গীবত করলে আমার গুনাহটা আপনার কাছে চলে যাবে, ওইন থেকে কিছু নেকি এসে আমার আমলনামায় ঢুকে পড়বে। তাহলে আমার একটা লাভ হলো, আপনি আমার বন্ধু হিসেবে ভালোবাসেন, এই উপকারটা আমারে করেন। আমারে করেন না, আমার এই উপকারটা করবেন না। আব্বারে ভালোবাসেন, আব্বার গীবত করেন না। আব্বারে গীবত করলে আব্বার গুনাহটা আপনার কাছে আসতো, আপনার নাকি আব্বার আমলনামা যাইতো, আব্বা আপনার পরম বন্ধু, তার উপকার হইতো। মার গীবত করলে মার উপকার হয়, ভাইয়ের গীবত করলে ভাইয়ের উপকার হয়। এদের গীবত তেমন একটা করি না, গীবত করি যে আমার পরম শত্রু, তার গীবত করে আমার নেকিটা তারে দিয়ে দিচ্ছি, তার গুনাহগুলো আমি নিয়ে দিচ্ছি। এবং বলা গীবত এমনই একটা স্বাদের জিনিস, এ বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। দেখবেন আমি যদি গীবত শুরু করে দিই, কদ্দূর যে যদি থামিয়ে যাই, আপনি যে শেষের টুক তো করলি না, তারপরে কি হলো তা তো করলি না। এবার কয় তাহলে গীবত করবো না? হ্যাঁ, গীবত করা জায়েজ কার কার বলে দেই। এবং কোনো কোনো জায়গা গীবত করা ফরজ। জালেম শাসক, ইসলাম বিদ্বেষী শাসক, ধর্মদ্রোহী শাসক যদি হয়, এই শাসকের এগেনস্টে জাতিকে অ্যালার্ট করার জন্য, সতর্ক করার জন্য, তার খপ্পরে না পড়ার জন্য এবং তার থেকে বিমুখ হইয়া ন্যায় নীতিবান দিনদার শাসকের তামান্নায় আশায় এই জালেম শাসকের সে গীবত করা জায়েজ, বরঞ্চ এই মুহূর্তে গীবত করা জরুরি। ঠিক এমন কোনো ধর্মদ্রোহী আসছে, নাম করছে পীরির, অথচ হাজার হাজার মানুষকে এই পীরের নাম দিয়ে ধ্বংস করে দিচ্ছে। মাজার বানাইয়া পুজো করাচ্ছে, সেবা দেওয়াচ্ছে, সেখানে বেদাতি কারবার করতেছে। এরে হাজারো বুঝাই আমরা লাইনে আনতে পারতেছি না। এই মুহূর্তে এই জাতীয় ভণ্ড পীরের আলোচনা করে ভণ্ড পীরের দোষগুলো উম্মতকে জানাই দিয়া উম্মতকে সেখান থেকে ফিরেই রাখা, এই জায়গা বিদাত, এই জায়গা গীবত করা ফরজ। ওর থেকে জাতিকে ইমান বাঁচানোর জন্য ওর গীবত করা ফরজ, এই সব জায়গা গীবত করা ফরজ। শয়তানের গীবত করা ফরজ, যাতে মানুষের সতর্কতাকে শয়তানির মধ্যে না পড়ে। হ্যাঁ, আপনি অন্যায় করছেন, আপনারে আমি বলে পারতেছি না। এই জায়গা আপনাকে শাসন করার জন্য যাকে বললে আপনি শাসন হবেন, ওই জায়গা আপনার দোষটা বলা, এটা গীবত না, এটা হলো তাকে সংশোধন করার জন্য। তবে এইটা সার্কুলার না দেওয়া যাতে লোকটা অপমানিত হয়। ফাঁকে আর একটা কথা মনে রাখেন, আপনি যার গীবত করতেছেন, সে যে গুনাহটা করছে, ওই গুনাহ করার কারণে আপনি তার গীবত করতেছেন। এবার লোকটা যদি তওবা করে ফেলে,
লোকটা যদি গুনার থেকে, যে গুনার গীবাত আপনি করতেছেন, ওই লোকটা যদি আড়ালে তওবা করে ফেলে, আল্লাহ যদি তার তওবা কবুল করে ফেলে, তাহলে এরপরে আপনি তার সম্পর্কে গীবাত করে যাচ্ছেন। আপনি মনে রাখবেন পরিষ্কার সহিহ হাদিসের কথা, যতদিন পর্যন্ত আপনার মরণের আগ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে ওই গুনাহ করাইয়া, ওর চাইতে বেশি অপমান করাইয়া তারপরে আপনাকে দুনিয়ার থেকে নেবে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, সাবধান, সতর্ক দোস্ত, সময়টা নষ্ট করে ফেলতেছি ঘন্টার পর ঘন্টা। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো তাহলে আমি সময় অপচয় করতাম না, আমি নামাজ ছাড়তে পারতাম না, রোজা ছাড়তে পারতাম না। আল্লাহর ভয় অন্তরে নাই বিদায় দাড়ি কাটি, আল্লাহর ভয় অন্তরে নাই বিদায় আমি সুদ খাই, আল্লাহর ভয় অন্তরে নাই বিদায় আমি ঘুষ খাই, আল্লাহর ভয় অন্তরে নাই বিদায় আমি পরের মাথায় বাড়ি মারি, আমি পরের মাল ডাকাতি করে ছিনতাই করে নিয়ে আসি, পরের দোকান পাট লুটে পুটে নিয়ে আসি, পরের ক্ষেতের ফসল নিয়ে আসি, জাগা জমি দখল করি, জিনা করি, ব্যভিচার করি। সব কিছুর মূলে হলো, একমাত্র মূল হলো তাকওয়া না থাকা, খোদার ভয় অন্তরে না থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যদি শান্তি পাইতে চাও মার্কা দুইটা বেছে নাও, 1 নম্বরে কোরআন মার্কায় ভোট দাও, 2 নম্বরে হাদিস মার্কায় ভোট দাও। মূল নীতি দুইটা, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করো, 2 নম্বরে আল্লাহকে ভয় করো। আল্লাহকে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে শান্তি আর রহমত আর বরকতের সব দরজা তোমাদের জন্য খুলে দেব। হাজার হাজার প্রমাণ। কি এতে কি দেখছেন কালেকশন, মানুষ দেখলি খালি টাহাল লোক। সে 4 মাস আগে আমার অজের দাঁত দিয়েছে, বাড়ি বাড়ি থেকে শুষিয়ে নিয়ে আসবে কালেকশন হয়ে গেছে। এন্ড বিটার আইসে একটু অশুনতি টাহা চাল ই শুনলি দেখলি পরে সে এরকম না, আর অশুনতি যাবো না, 1 টাকাও কেউ দেবেন না, থাক 1000 করে দিয়ে যান, 1 টাকা নেওয়া হবে না। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম পরামর্শ দিচ্ছেন শান্তির জন্য। এদিক তাকান, আল্লাহর পরামর্শ, আল্লাহর হুকুম আর নবীর পরামর্শ, এই দুইটার মধ্যে শান্তি না? আল্লাহ দাবি করছেন কয়টা? 2টা, ঈমান আর তাকওয়া। ভাই আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। আল্লাহর ভয় অন্তরে আছে। আল্লাহর ভয় যদি থাকে তাহলে আপনি অন্যায় করতে পারবেন না, নামাজ ছাড়তে পারবেন। একজন আমার কয়, হুজুর আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রেহাই নাই হুজুর, এত বিশ্বাস আমার অন্তরে যা আপনার ওই পরিমাণ বিশ্বাস না, কিন্তু হজরের নামাজ পড়তে পারি না যে। আমি কইলাম মিয়া ভাই, আল্লাহর ভয় আর বিশ্বাস যদি থাকতো তাহলে তুমি ফজরে ঘুমোই থাকতে পারতে না। তুমি মার্ডার কেসের আসামি, তোমার কানে খবর আছে যে রাত 4টের দিক পুলিশ আসতে পারে, তুমি কি ওই সময় আরামে ঘরে ঘুমাই থাকবা? ঘুমাইয়া? তুমি রাত 3টের আগেই ঘরের থেকে উঠে যে কোনো দিক পালাবা, মসজিদে গেলে পুলিশই ধরে না, সেই জায়গায় যে তুমি বসে থাকবা। তো তোমার পুলিশের উপরে বিশ্বাস আর ভয় আছে বিধায় তুমি রাত 4টের আগে 3টের সময় মসজিদে চলে যাও। আল্লাহর প্রতি বিশ্বাস আর ভয় থাকলে তুমি ফজরের সময় ঘুমাই থাকতে পারতে না। তুমি যে মুখী কও ভয় আছে আর বিশ্বাস আছে, এলে মৌখিক কথা, এটা অন্তরের কথা না। কতক্ষণ জান্নাত আছে এই লোভ যদি তোমার থাকতো তাহলে তুমি ফজরে ঘুমাই থাকতে পারতে না। কথা বলেন? তোমার যদি উপজেলা চেয়ারম্যান সাহেব বলে ভোর শীতের রাত্রে ভোর 5টায়, শেষ সময় তো ভোর হয় আর একটু পরে, ভোর 5টা শেষ রাত্রি সেহরির সময় শীতের রাত্রে যদি তুমি আমার কাছে আসো তাহলে তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। শর্ত হলো ওই রাত্রে আসার সময় তুমি গোসল করে আসবা, গার পানি গামছা দিয়ে মুছতে পারবা না, কোনো জ্যাকেট ম্যাকেট গায়ে দিয়ে আসতে পারবা না, গোসল করে বিল আড়ি খালি গায়ে এটি আসলেই তোমার 1 লাখ টাকা দেওয়া হবে। বলেন তো কিডা ঘুমাবেন গোসল না করিয়ে? ওই বাড়ি না যেয়ে বসে থাকবেন কেউ? উপজেলা চেয়ারম্যানের কাছে যাবেন, ও আমিও যাব সুযোগ পাইলে, কারণ 1 লাখ টাকা মাত্র। তারপরে নয় ঠান্ডা লাগিয়ে গেলি না 10,000টার ওষুধই খালাম, তারপরে তো 90,000টা থাকতেছে। উপজেলা চেয়ারম্যানের পর বিশ্বাস আছে আর তার এই কথার পর, তার ওই টাকার পর লোভ আছে, এইটা অন্তরে থাকার কারণে শেষ রাত্রি গোসল করে 1 লাখ টাকার জন্য লাইন দিয়ে দাঁড়ায় যাবা। ও দোস্ত, এটাই হলো তোমার প্রমাণ যে তোমার ঈমান নাই, বিশ্বাস নাই। এর জন্য তুমি নাকে তেল দিয়ে ফজরের সময় ঘুমাই থাকো, তুমি শেষ রাত্রে উঠতে পারো না। এটাই হলো প্রমাণ যে ঈমান আর তাকওয়া নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি যদি ঈমান আর তাকওয়া আল্লাহকে দিতে পারি তাহলে আল্লাহ পাক আমার জন্য রহমত আর বরকত, শান্তির সমস্ত দরজা খুলে দেবে, দুনিয়ার যত শান্তি কামনা করি সব দেবে। আর নবী আলাইহিস সালাম পরামর্শ দিয়েছে। এদিকে হাদিস মার্কা আর একটা বলছি
না মার্কা হাদিস, হাদিস মার্কার ভিতরে কি বলে আল্লাহ নবী বলেন ইজা কানা উমারাকুম খিয়ারাকুম। চমৎকার কথা, এই 1500 বছর আগে বলে গেছে, আর এই সময় বাংলাদেশে এইরকম সেট হয়ে যাবে টেরই পাই নেই। ওয়াজ করছি অনেক আগে থেকে, কিন্তু এবার হলো একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেড় বছর এসে গেছে। যদি তোমাদের নেতারা হয় ভালো মানুষ, হাদিস সহি হাদিস, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, যদি তোমাদের নেতারা ভালো মানুষ হয়, জোরে বলেন কারা, আরো জোরে, নেতারা ভালো মানুষ হয়, খিয়ারাকুম তোমাদের মধ্যে ভালো মানুষ, ওয়া আগনিয়াউকুম সুমুহাকুম, আর তোমাদের ধনীরা হয় দানবীর, গরিব মিসকিন এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবা মাদ্রাসা মসজিদ সব জায়গা ওয়াকাতরে দান করে ধনী লোকরা। ও উমুরুকুম সুরা বাইনাকুম, আর তোমাদের প্রত্যেকটা কাজ যদি পরামর্শ সাপেক্ষে হয়, মসজিদ চলবে পরামর্শ সাপেক্ষে, মাদ্রাসা চলবে পরামর্শ সাপেক্ষে, সংসার চলবে পরামর্শ সাপেক্ষে, সমাজ চলবে পরামর্শ সাপেক্ষে, স্কুল চলবে পরামর্শের মাধ্যমে, কলেজ চলবে পরামর্শের মাধ্যমে, দেশ চলবে পরামর্শের মাধ্যমে, মন্ত্রীদের যারা যে জায়গার স্টাফ আছে সেই স্টাফের পরামর্শের মাধ্যমে যদি দেশ চলে, আল্লাহ নবী বলেন ফাজাহারুল আরদে খায়রুম মিন বাতনিহা, তাহলে তোমাদের জমিনের পিঠটা জমিনের নিচের চাইতে ভালো, অর্থাৎ বেঁচে থাকা মরার চাইতে ভালো দুনিয়াটা, তখন তোমাদের শান্তির জন্য একটা জান্নাতি পরিবেশ হয়ে যাবে। নেতারা হবে ভালো মানুষ, ধনীরা হবে দানবীর, কাজ চলবে পরামর্শ সাপেক্ষে, কোনো জায়গা কোনো দুর্নীতি থাকবে না, সব জায়গা শান্তি আর শান্তি চলবে। পক্ষান্তরে হুজুর বলেন ইজা কানা উমারাকুম শিরারাকুম, যখন তোমাদের নেতারা হবে খারাপ, নবীর ভাষায় বলেন নেতারা হবে খারাপ, জোরে বলেন নেতারা হবে খারাপ। কাকে বলে? নেতারা নামাজ নাই, নেতারা রোজা নাই, নেতারা হজ নাই, নেতার মধ্যে ফরজ নাই, নেতার মধ্যে ওয়াজিব নাই, নেতার মধ্যে সুন্নত নাই, নেতা ঘুষ খায়, নেতা ঘুষ খায় টাকা নিয়ে চাকরি দেয়, নেতা দেশের মাল মারিয়ে খায়, রাস্তা মারে, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারিয়ে খায়, বয়স্ক ভাতা মারিয়ে খায়, তারপর বিধবা ভাতা মারিয়ে খায়, এরপরে কারেন্টের তার খাম্বা সহ গিলে খেয়ে ফেলায় দেয়। কতক্ষণ এ কাম নেতারা করে কি করে না? আজকে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাধারণ পাবলিক ধরা পড়তেছে না নেতারা? জোর হলো না? কারা? আর এর আগে ফখরুদ্দিন সরকারের আমলেও ধরা পড়ছিল কারা? সে সময় উভয় দলের নেতাদেরকে ওয়াকালে এতেকাফে বসাইছিল, তাও মনে আছে না নাই? ইন্ডিয়া ধরে শুরু করছে, যদিও এখানে একতরফা ধরা শুরু করছে, যেখানে একতরফা আপাতত জিরা জিরা নজর, কারণ ওরা তো বহুদিন খাটি টেটি আইছে, অনেকদিন ধরতে আকাম করতে সুযোগ পাই নাই, যারা নগদে আকাম করছে ধরতেছে। দেশটা এখন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে বলে মনে হয়, কোনো মানুষের অন্তরের মধ্যে শান্তি নাই, সমস্ত মানুষ অশান্তির মধ্যে কাটাচ্ছে। কি হয় না কি হয়, ওদিকে ইন্ডিয়া আলাইসে আক্রমণ করে, নাকি চায়না আলা করে, নাকি আমেরিকা আলাইসে সেন্ট মার্টিন ঘাঁটি বানায় ফেলে, ইত্যাদি ইত্যাদি দুশ্চিন্তা। সমস্ত দুশ্চিন্তার কারণ নেতাদের দুর্নীতি। কতক্ষণ ঠিক না? নেতাদের দুর্নীতি। এই নেতারা যদি ভালো হইতো, আফগানের নেতারা ভালো, শান্তির শেষ নাই সেখানে। কথা বলেন ঠিক না? আমার বাংলাদেশে সামনে যদি শান্তি পাইতে হয়, তাহলে এমন নেতা আমরা কামনা করি। কথা বলুন ঠিক? যেই নেতা কোরআন জানে, যেই নেতা হাদিস জানে, যেই নেতা তাহাজ্জুদ পড়ে, যেই নেতা কোরআন পড়ে, যেই নেতা তবলিগি যায়, যেই নেতা হাদিস পড়ে, যেই নেতা ফরজ আদায় করে, যেই নেতা মিথ্যে কথা বলে না, জিনা ব্যভিচার করে না, মানুষের হক মাইরে খায় না, জাকাত ফেতরা মাইরে খায় না, এই সমস্ত দিনদার আল্লাহওয়ালা নেতা যদি হয়, তাহলে আমরা শান্তি পাবো। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের সামনে যে সম্ভাবনা আসতেছে, তত্ত্বাবধায়ক সরকারের পরেই তো আসবে ইনশাল্লাহ নির্বাচন, এই নির্বাচনে আমরা এবছর কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করে যারা, তাদের মাধ্যমে আমরা এদেশের শান্তি কামনা করব। ঠিক কি ঠিক না? যদি সেরকম কেউ আসে সামনে, আমরা তাদের সমর্থন করব তো ইনশাআল্লাহ। শুধু দোয়া করবেন যাতে ইমানদার ওলামায়ে কেরামরা এক প্ল্যাটফর্মে এসে আপনাদের সামনে নিয়ে আসতে পারে। আমার যুবক ভাইরা, আমি এখানে দেখেছি এই জায়গার যুবকরা আছে, সমন্বয়ক যুবকদের একটা কমিটি গঠন হয়েছে। তাদের চেহারা দেখলে, যদিও তারা স্কুল কলেজের ছেলে, তাদেরকে দেখে আমার দিলটা ভরে গেছে। তাদের উদ্দেশ্য আমি শুনেছি, সবগুলো দারুণ উদ্দেশ্য। তারাও চাইতেছে, সমস্ত সমন্বয়ক ছাত্ররা চাইতেছে যে আমরা সামনে কোরআন সুন্নাহ অনুযায়ী একটা দেশ চালায় দেখি, একটা টার্ম কমপক্ষে চালায় দেখি এরা কি আনতে পারে আল্লাহর কাছ থেকে। কারণ এরা দেশ চালাবে, শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে ওলামায়ে কেরামরা মুনাজাত করে, হাত তুলে কান্দে, আল্লাহ তুমি আমার হাতে দাও, আমি উম্মতের কাছে দেই। বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাইহির কিসসার মতো। বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম, বুজুর্গ বাদশাহ ছিলেন। ফজরের নামাজ পড়ে ইশরাক পর্যন্ত মসজিদে বসে তসবিহ তাহলিল তিলাওয়াত করে, এরপরে ইশরাকের নামাজ পড়ে বাসায় যায়।
তো উনি মসজিদে বসে ইশরাক পর্যন্ত আমল করতেছেন। এর মধ্যে উনার বাসায় ফকির গেছে। তো ফকির বাসায় গেলে বাসার থেকে বলছে যে বাদশা তো মসজিদে আমরা মেয়ে ছেলেরা দিলি কী বা দেবো, তুমি এই এলাকার উনার দেশের নাগরিক, উনার কাছে যদি চাও তাহলে তোমার চাহিদা পূর্ণ করে দেবে, তুমি মসজিদে যাও। তো মসজিদে আইসে ফকির করে দিন বাদশা শাহজাহানকে দেখে নাই। তো তার একটা বিশ্বাস, বাচ্চা হবে তো মুকুট হবে, বাচ্চা হবে তো প্যান্ট শার্ট টাইকোট হবে, বাচ্চা হবে তো পুলিশ পাইক পেয়াদা পাইতে থাকবে, সেরকম একটা শান শওকতে থাকবে। তো এইরকম যদি কেউ দেখি তাহলে বুঝবো যে বাচ্চা। তো এইভাবে আইসে দেখে মসজিদের দরজায় একজন দাঁড়ানো, খুব ডাটের পোশাক পরা। সে ফকির আইসা এই লোকটারে বাচ্চা মনে করে বলছে, বাচ্চা নামদার আমারে কিছু ভিক্ষা দেন। তো ওই লোকটা অরিজিনাল বাচ্চা না, উনি হলেন বাচ্চার গার্ড, বাচ্চার বডিগার্ড। তো উনারে দরজায় দাঁড় করে বসছি, মসজিদে বাচ্চা ইবাদত করতেছে। তার পোশাক আশাকে ফকির মনে করছে এইটাই বাচ্চা, তার কাছে টাকা চাইছে। তো দারোয়ান বলতেছে, ভাই তুই আমার চাকরি খাবি, তুই আমার বাচ্চা বলতেছিস, শুনলি বাচ্চা তো আমার চাকরি শেষ করে দিবে রে। আমি বাচ্চা না, বাচ্চা হলো মসজিদের মধ্যে, তুই যা। তো মসজিদের ভিতরে যাইয়ে দেখে সারা মসজিদ ঘুরে কোনো জায়গা বাচ্চা পাইনি, দেখে এক কোনায় এক ফকির কান্নাকাটি করতেছে। তখন এই ফকির আর ওই ফকিরের কাছে কিছু না চাইয়ে চলে আসছে। তো বেরোয় যাওয়ার সময় দারোয়ান বলতে, কি দিলে একটু দেখাই যা। বাচ্চার কাছে চাইছি, বাচ্চা তো কেউ কম দেয় না, তোরে কত দিলে একটু দেয় না, আমি ভাগ চাই না। তখন ফকির ওই দারোয়ান রে কয়, বেয়াদবি মোটে করবি না, বদমাশ মিথ্যেবাদী। এই মসজিদি বাচ্চা আসে কোন জায়গাতে রে, আমার চাইতে এক ফকির এক কোনায় বসে কান্নাকাটি করে দিচ্ছে, তুই আমার ধোকা দিচ্ছিস, বদমাশ। ধমক দিলি। দারোয়ান কাছে, তুই জীবনে বাচ্চা শাহজাহানরে দেখছিস? কয় না, বাচ্চারে তো দেখি নেই বলে তো চিনি নেই। কয় যে ওই ডেই বাচ্চা শাহজাহান, যা আবার যা, খালি এতে চলে যাচ্ছিস। তো এবার যাই দেখে বাচ্চা শাহজাহান মোনাজাত করতেছে, আল্লাহর কাছে কাঁদতেছে। ও দূরের থেকে হাত পাততে পেতে গেছে, বাচ্চা নামদার আমার একটা টাকা দেন, আমার একটা পয়সা দেন। কাছে যে যখন দেখে যে বাচ্চা শাহজাহান মোনাজাত করতেছে, তখন ফকির হাত গুটাইয়া হাত ছাড়িয়ে দিয়ে আবার বেরোয় চলে যাচ্ছে। আবার দারোয়ান কয়, কি দিলে দেখা গেলি না? কয় তুমি তো কথাই কবি না। ফকিরের কাছে, ফকিরি কি পাবে রে? এই কইতে কইতে বাচ্চা শাহজাহান মোনাজাত সংক্ষেপ করে বেরোয় এসে বলতেছে, হে ফকির, তুমি আমার কাছে চাইলে না নিয়ে চলে যাচ্ছ, কিয়ামতে আল্লাহর কাছে অভিযোগ করবা, তুমি কিছু নিয়ে যাও। তো ওনার কথায় একটু মন নরম হয়েছে, কিন্তু আস্থা হচ্ছে না যে উনি তো আমার চাইতে গরিব দিয়ে আসলাম। তাই সে বলতেছে যে কাছে আসছে, আসার পরে বলতে, তুমি আমার কাছে চাইলে আবার না নিয়ে চলে যাচ্ছ কেন? কয় যে চাইছি, তো ওই লোক বললো যে আপনি বাচ্চা তাই মনে করেছে, কিন্তু চাইছি, কিন্তু চাইয়ে দেখি যে আপনি আমার চাইতেও গরিব। আমি তো একটা পয়সা দিন এক হাত পাচ্ছি, আপনি আবার তো গেড়িও বুঝতেছে, হাত পাইতে বসে রয়েছেন, কার কাছে দুই হাত পাইতে বসে রয়েছেন। আপনি তো আমার চাইতে অভাবী। তো যে লোকটা দুই হাত পাতা ফকির, সে এক হাত পাতা হইলে কি দেবে? এই জন্যই তাড়াতাড়ি আমার জান ইমান বাসায় আমি সাইডে চলে যাচ্ছি। তো বাচ্চা শাহজাহান বলতেছেন, আমি তোর সে গরিব, কথা সত্যি আমি বাচ্চা শাহজাহান, এবং আমি তোর সে গরিব। আমার কোনো সম্পদ নাই, আমার নিজস্ব কিছুই নাই। আল্লাহ পাক এই জাতির দায়িত্ব আমার কাছে দিয়েছে। আমি গভীর রাত্রে হাত তুলে মালিকের কাছে, ইশরাকের পরে হাত তুলে মালিকের কাছে, শাস্তের পরে হাত তুলে মালিকের কাছে, তাহাজ্জুদের পরে হাত তুলে মালিকের কাছ থেকে দুহাত ভরে চাই, আল্লাহ তুমি আমার হাত দুটো ভরে দাও, আমার এই জনগণকে যাতে আমি হাতে হাতে বন্টন করে দিতে পারি। আমি আল্লাহর কাছ থেকে চেয়ে আই না, তোদের হাতে হাতে বন্টন করি। আল্লাহ আমার হাত দুটো ভরে দিয়েছে, আর তাতে একটু তুই নিয়ে যা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার কিছুই নাই, সব কিছুর মালিক কে? শাহানে জাহা সব হে তেরে দর কে সুয়ালি, ও দিল নেহি জু দিল হো তেরে ইয়াদ সে খালি। দুনিয়ার যত রাজা বাদশাহ, তার নিজস্ব কোনো সম্পদ নাই, সব সম্পদের মালিক কে? ওই মালিকের কাছ থেকে চাইয়ে এনে দিতে পারে যেই রাজা, আমরা তারে ভোট দেব। কথা কোন ঠিক না? যে রাজা ওই মালিকের কাছে চায় না, নিজের ক্রেডিট দেখায়, আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, আরো করব, সামনেবার সুযোগ দেন, দেখেন কি করি, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো। যে নিজে সব করে, আমলিগ করুক আর বিএনপি করুক, যারা নিজেরা করে তাদের কাছে আমরা চাবো না। কথা বলেন ঠিক ঠিক না? যে আল্লাহর কাছ থেকে আমাদের চেয়ে এনে দেয়, এই পার্টির আমরা সামনে সমর্থন করব। ঠিক কি ঠিক না? সেই পার্টি আমাদের সামনে আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। বলেন আমিন। আমরা মুসলমান, সবাইরে দেখছি, সবার শাসন আমরা দেখছি, আর আমাদের ভালো লাগে না, আমরা আর আন্দোলন করতে চাই না, আমরা আর রক্ত ঝরাইতে চাই না নিজেরা। আমরা মালিকের কাছ থেকে চেয়ে এনে দেয় যে
ইজা কানা উমারাকুম, ওমরের মতো খলিফা চাই, আবু বকরের মতো খলিফা চাই, উসমানের মতো খলিফা চাই, যে বাড়ি বাড়ি যাইয়ে আগায় দিয়ে আসে। কথা বলেন ঠিক না? বাড়ি যাইয়ে আগায় দিয়ে আসে, আমাদেরটা জায়গায় বসে বেশাল পাইতে শুষিয়ে না খায়। বিভিন্ন জায়গা জাল পাইতে থুইছে, ওখান থেকে দিয়ে যাও, ওখান থেকে দিয়ে যাও, ওখান থেকে দিয়ে যাও। খাইছো, খাও, এখন পরাণ বেরিয়ে খাও, যে দলেরই হও। এরকম খানেওয়ালা যারা হবা টিকবা না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে মায়ের দেব টেরও পাবি না। অস্ত্র তোর কাছে আছে, বিনা অস্ত্র আল্লাহর দিয়ে তোরে শুয়াই ফেলাই দেবো আমি আল্লাহ তাআলা। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কোন দিক দিয়ে মারবো টের পাবি না। সকলে সতর্ক হও, আমলিগের পরাজয় পতন দেখে বেশি ইত্রেও না। যারা আসো প্রত্যেকে শিক্ষা নাও এখান থেকে। এত বড় লম্বা টাইম এভাবে শাসন করার পরে তার যদি এমন পতন ঘটতে পারে, আর যে কেউকে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে বিনা অস্ত্রে ধুলাই দিতে পারে কি পারে না? ও যুবক, লুটতারাজ করো না, দুর্বল পাই এখন তাদের ঘর বাড়ি ভাঙো না, তাদের দোকানপাট লুটো না। তুমি একটু ধৈর্যের সাথে মানবতা দেখাও, যাতে তুমি তাহাজ্জুদ গুজার পার্টির সাথে তুমি ন্যায় নিষ্ঠার সাথে আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা পাও, আর জাতিকে সঠিকভাবে তুমি দায়িত্ব পালন করতে পারো, তাদের খেদমত। এই অপেক্ষা করো, লুটোপুটো করো না, মারামারি করো না, প্রতিশোধ তুমি হাতে নিও না। যদি কোনো বিষয়ের প্রতিশোধ তুমি হাতে নাও, তুমি কি প্রতিশোধ নিতে পারবা? আর প্রতিশোধ নেওয়াটা যদি নিজে না নিয়ে মালিকের কাছে ছেড়ে দাও, তোমার পর যে অন্যায় করা হয়েছে এর প্রতিশোধ এমন সুন্দরভাবে নেবে, তুমি তখন দেখে আনন্দ সে ও ভরপুর হয়ে যাবা। ও আল্লাহ, আমি তো এরকম পারতাম। বাস্তব একটা ঘটনা শোনাই। হুসাইন আহমদ মাদানী, কষ্ট হয়ে যাচ্ছে না আপনাদের? হুসাইন আহমদ মাদানী সদর শাহ হুজুরের উস্তাদ, আহমদ শফি শাহ হুজুরের উস্তাদ, বাংলাদেশের এরকম বড় বড় অনেকের উস্তাদ। সারা পৃথিবীতে ওনার ছাত্র এই সাইজের। এবার এদিক তাকান, আমাকে মক্তবের হুজুরির ছাত্র কি ওই সাইজ হয় নাকি? হুজুরটা যেমন তার ছাত্রর সাইজ সেরকম না। তো হুসাইন আহমদ মাদানী কত বড় মানুষ, যার ছাত্র সদর সাহেব আহমদ শফি সাহেব, এরকম বেটা মানুষ। এই হুসাইন আহমদ মাদানী এই দেশকে প্রথম ইংরেজ থেকে 47 সালে যে স্বাধীন করছে, এটার এই অগ্রনায়ক ছিল হুসাইন আহমদ মাদানী, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। উনাদের নেতৃত্বে হিন্দু মুসলমান জোট করিয়া ইংরেজ তাড়াইছে। তো সেই হুসাইন আহমদ মাদানী যখন এই রাজনৈতিক প্রোগ্রাম করতেন, বিভিন্ন মিটিং করতেন, সে সময় ইংরেজদের 5-8 একটা দল ছিল মুসলমান। সিলেটে আসছে হুজুর মিটিং করতে, বিশাল জনসভা, স্টেজ সেরকম। তো হুজুর স্টেজে বয়ান করতেছেন, তৎকালীন ইংরেজের 5-8 এক মস্তান নেতা, মুসলমানেরই সন্তান, হুজুরকে অপমান করার জন্য একটা পচা ডিম নিয়ে এরকম গদগদ করতে মুড়াতি হাঁটতে হাঁটতে যে স্টেজের সামনে যে হুজুরের বরাবর মেরে দিয়েছে। হুজুরের গায়ে লাগে নাই, পায়ের কাছে পড়ে ডিমটা পড়ে বাস্ট হইয়া, পচা ডিমে যে গন্ধ, দুনিয়ায় এত বড় দুর্গন্ধর কিছুই নাই। স্টেজ যা গন্ধ হয়ে গেছে, সকলে কষ্ট পাইছে। মোটামুটি তাৎক্ষণিক পরিষ্কার করে হুজুর বয়ান চালাই গেছেন। কিন্তু হুজুর বললেন, ওই ছেলেটারে তোমরা একটা থাপ্পড় দাও। ও একটা ডিম মারছে না, ও আমার একটা ডিম মারছে, তার বিচারটা আমার পক্ষ থেকে করি, ওরে একটা থাপ্পড় মেরে দাও কেউ, তাহলে বিচারটা আমার পক্ষ থেকে হয়ে যাক। ও যতটুকু অন্যায় করছে তার বিচারে একটা থাপ্পড় পায়, একটা থাপ্পড় দাও। তো বড় নেতার ছেলে আর ইংরেজদের ক্ষমতাবান পুষ্যপুত্র, তার গায়ে কেউ থাপ্পড় দিতে সাহস পায় নাই। মুড়াইতে বেরোয় চলে গেছে। আমি নকশে হায়াত অথবা হুসাইন আহমদ মাদানীর আর একটা জীবনী, একটা বই আছে, তার থেকে পড়ছি। ওই ছেলেটা মুড়াইতে প্যান্ডেলের থেকে বেরোইয়া সাইডে যাইতে না যাইতে একটা চিৎকার মারলো, পেটের নাড়ি চিবে ধরে বসে পড়লো। লোকজন কাছে যাইতে 2 মিনিটের মধ্যে শেষ, মুখে পানি দেওয়ার সুযোগ হলো না। মাদানী রহমতুল্লাহ আলাইহি এইটা দেখে খবর পাইয়া সকলকে ভৎসনা দিচ্ছেন, ধমক দিচ্ছেন, তোমরাই সর্বনাশ করলে। ওই ছেলেটা অন্যায় করছে, আমি বললাম যে একটা থাপ্পড় দাও। থাপ্পড়টা যদি দিতে তাহলে বিচারটা আমার পক্ষ থেকে হয়ে যেত। এই বিচারটা তোমরা আমার পক্ষ থেকে কেউ করলে না, বিদায় বিচার আল্লাহর হাতে নিয়ে এনেছে। আর আল্লাহ পাকের ওয়াদা, মানে আদারি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার ওলির সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধ করি। আল্লাহর যুদ্ধ করতে অস্ত্র লাগে না। আল্লাহ তাআলা কোন শব্দতে যুদ্ধ করে ছেলেটারে শেষ করে দিল। তোমরা যদি থাপ্পড়টা দিতে তাহলে ছেলেটা মরতো না।
ও দোস্ত, বুঝাইতে চাইছি এরকম ওলি আল্লাহ কারে কোন জায়গা কষ্ট দিয়ে ফেলাইছে কেডা, তার কারণে আল্লাহ তাআলা এত বড় ট্র্যাজেডি ঘটায় দিয়েছে। আমরা যদি এমন কিছু না করি যাতে বিচারটা উল্টে চলে আসে, আমি যদি বিচার নিজে হাতে নেই তাহলে তেমন কিছু করতে পারবো না, একটা চড়ের পরিবর্তে একটা চড়। বাকি যদি আমি ধৈর্য ধারণ করি, আমার উপরে যে জুলুম বিগত কেউ করেছে এর বিচার আল্লাহ তাআলা করবে, আর আল্লাহ যদি বিচার করে তাহলে বিচারটা অনেক সুন্দর হবে। কথাক্ষণ ঠিক না? সকলকে সমঝোতার সাথে স্বাভাবিক থাকার পরামর্শ দিচ্ছি, অনুরোধ করতেছি। আমরা অপেক্ষা করি, শান্তশিষ্টভাবে রাজনীতিটাকে সুন্দর করার চেষ্টা করি। আমরা নেক রাজা এবং নেক নেতা, আল্লাহ রসুল যা বলেছে, যা কারা উমার রকম খেয়া রকম, নেতারা যদি ভালো হয়। 2 নম্বরে আগ্নিয়া হুকুম সুমহা হুকুম, সমাজের ধনীরা যদি হয় দানবীর, তারা যদি মসজিদ মাদ্রাসা এতিমখানা মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখে, মৌসুমি ফসলের থেকে যদি কিছু দিয়ে মাদ্রাসাগুলোকে উঠে নেয়, গরিবদেরকে খেয়াল রাখে। ও উমুর হুকুম সুরা বাইনাকুম, আর তোমাদের সব কাজ যদি হয় পরামর্শ সাপেক্ষে, তাহলে দুনিয়াটা হবে শান্তিময়। পক্ষান্তরে ইজা কানা উমার রকম সেরা রকম, নেতারা যদি হয় খারাপ, ও আগ্নিয়া হুকুম বুখালা হুকুম, ধনীরা যদি হয় কৃপণ, ও উমুর হুকুম ইলা নেসাইকুম, আর সংসার থেকে সংসদ পর্যন্ত মাতুব্বাড়ি যদি সব বউ গিয়াতে চলে যায়। আপনার এই জায়গা যদি কই যে চাচা 1 মণ পিএস দিয়ে যান, আপনার সেলেসা শুরু হয়ে গেছে, ওরে আল্লাহ এলে পিএস দিয়ে বাড়ি গেলি আর নানটুর বা তো আবার বাড়ি উঠতে দেবে না রে। আপনি নানটুরমার কাছে ভক্ত হয়ে গেছেন। সংসারের মাতুব্বার বউ, ওয়ার্ডের মাতুব্বার মহিলা, ইউনিয়নের মাতুব্বার মহিলা, থানার মাতুব্বার মহিলা, জেলার মাতুব্বার মহিলা, ডিসি হয়ে গেছে মহিলা, এসপি হয়ে গেছে মহিলা, বড় অফিসার হয়ে গেছে মহিলা, উপজেলা চেয়ারম্যান মহিলা, ভাইস চেয়ারম্যান মহিলা, এমপি সব মহিলা, মন্ত্রী সব মহিলা, সব জায়গা মহিলা আর মহিলা। আল্লাহ নবী কয় ফাবাতানুল আরদে খায়রুম মিন জাহরিহা, এই সময় তোমরা বেটারা বাইসে থার চাইতে মরিয়ে যাওয়া ভালো। তো এমন একটা বেকায়দার সময় আমরা চলে আসি, কতক্ষণ ঠিক না? এইটা পাল্টানোর দায়িত্ব কি আল্লাহর না আমাদেরও আছে? আমাদের দায়িত্ব। আল্লাহ দেবে শান্তি, এই সমস্যার সমাধান করতে হবে, আমাদের দায়িত্ব আছে। আমরা আর কখনো দুর্নীতিবাজ নেতাকে সমর্থন করব? জোরে বলেন করব? আমরা মালের উপরে কৃপণতা করব? পেঁয়াজ রসুন পাট মাট যা হয় তার কিছু ওসর জাকাত দেবেন তো ইনশাআল্লাহ? টাকা হইলে জাকাত দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে। মাতুব্বাড়ি বউ গিয়াতে দেব না, আমরাই করব। মা বোনরা মাতুব্বাড়ি নেওয়ার চেষ্টাও করবেন না। আপনারা ঘরে থাকবেন, পুরুষের কামাই জায়গায় বসে সম্মানের সাথে খাবেন, পরবেন, ব্যবহার করবেন, তাহলেই সমাজটা হবে শান্তিময় সমাজ। এখন আমাদের এই মাদ্রাসাগুলো ছোট ছোট মাদ্রাসায় কেউ যাবে না, নড়াচড়া করবেন। আমি কালেকশন পারি না, আগেই কয়ে নিয়েছি। আর 1 টাকাও কেউ দেবেন না, তাও বলে নিয়েছি। শুধুই 1000 টাকা দেবেন, 500 200 100 করে টাকা দেবেন। অল্প বছরের শুরু, সিজনের শুরু। এর আগে মনে আপাতত এপাশের কোনো মাহফিল হয় নাই, আজকে থেকেই শুরু। ইনশাআল্লাহ রমজান পর্যন্ত আমারও অনেক মাহফিল আসতে আসে। তো আজকের এই মাহফিল ওরা ছেলেরা, যুবকরা দেখলাম কয়েকজন যুবকও আছে সাথে। এরপরে মাদ্রাসার পক্ষ থেকে ইন্তজাম করছে এই মাদ্রাসাটাও চাঙ্গা হোক। বেড়াগুলো এটাই নি মাদ্রাসার ঘর, মাদ্রাসার ঘরের বেড়ার ওই যে টিনির দাঁত খসে গেছে, দেন নিচে মাটির সাথে মিশে গেছে, উপরে দেড়াত খালি, কয়েন দেখি ঢুয়ে পড়ে বলা যায় না, শিয়ালকুত্ত ঢুকে পড়তে পারে। এই জন্যে আমরা আল্লাহর ঘরকে, রসুলের কোরআনের ঘরকে আমরা যদি সংরক্ষণ না করি, তাহলে আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো ছিনেই নিয়ে যাবে। আমরা যাতে এই নিয়ামত স্থায়ীভাবে ব্যবহার করতে পারি, এর ওসিলা আমাদের পর রহমত আসে। এদিক তাকান, এদিক তাকান। বিভিন্ন সময় আপনারা দোয়া মোনাজাতের জন্য, মরহুম মাইয়েত মোর্দাগানদের দোয়ার জন্য মিলাদ পড়ান ইত্যাদি ইত্যাদি আনুষ্ঠানিকতার মাধ্যমে কিছু করেন। ওগুলো সাময়িক। স্থায়ী একটা কিছু নিজের জন্য এবং আপনজনদের জন্য করা উচিত। তার জন্য সবচাইতে অন্যতম হলো মসজিদের কোনো অংশ যদি কাজে বাকি থাকে সেখানে কিছু করে দেওয়া। 2 নম্বরে মাদ্রাসার জন্য কিছু করে দেওয়া। আমারও আব্বা মারা গেছে, মা বেঁচে আছে, এখনও অসুস্থ। আমার মা অনেক বয়স হয়ে গেছে। আমি আমার মায়ের 8 নম্বর সন্তান। আমার মা অনেক বয়সী, আমার বয়সী হয়ে গেছে 55 বছর। 8 নম্বর সন্তান আমি আমার মায়ের। তাহলে মা কত বুড়ো হয়ে গেছে। আব্বা মারা গেছে 2007 সালে। আমরা গোষ্ঠী শুদ্ধ হুজুর আর হুজুর। ইচ্ছা করলে আমাদের মিলাদ পড়তে কোনো হুজুর ডাকা লাগে না। বছরে 2-5 লাখ টাকার মিলাদ আল্লাহর রহমতে পড়াতে পারি, সে তৌফিক আল্লাহ দিয়েছে। কিন্তু দেখলাম এই মিলাদ পড়ানো হলো কলা গাছের মতো, এক কান কাটি খেয়ে ফেললে আর সে গাছে কলা হয় না। যখন মিলাদ পড়াবো, খাওয়া দাওয়া ভালো হলি, দোয়াটা ভালো করে, খারাপ হলি কয় যা পড়ছিলেন সব ফেরত। জিলাপি ভালো দিস নাই, গোসে খালি আড় পাইছি, তোর বাপের জন্য যা পড়ছিলাম দিলাম না, নিয়ে গেলাম নিজে। এই জন্যে আমরা বুঝে শুনিয়া হুজুর হইয়া ওই কলা গাছ লাগাই নে।
বাপের জন্য বাৎসরিকভাবে মাদ্রাসার কোনো কাজ চলে। বর্তমানে আমার মাদ্রাসার মসজিদের কাজ চলতেছে। যদ্দূর পারি কালেকশন করব, পাক্কা নিয়ত করছি। শেষে যেটুক বাদে আল্লাহ আমার যা তৌফিক দিয়েছে তাই দিয়ে ইনশাল্লাহ আমি মসজিদের কাজ সম্পূর্ণ করব। বাপের নামে, দাদার নামে, দাদা দাদি, নানা নানির নামে, মায়ের নামে। গত বছর মাদ্রাসার হেফজোখানা করছি, 23 লক্ষ টাকা খরচ, 10 লক্ষ টাকা কালেকশন হয়েছে, 13 লক্ষ টাকা আল্লাহ আমার থেকে নিয়ে এনেছে আল্লাহর ঘরের জন্য। গল্প দেওয়ার জন্য বলছি না, শুধু আপনাকে উৎসাহিত করার জন্য বলছি। আমি হুজুর মানুষ, আমার তো আর দোয়া মোনাজাতের অভাব নাই। বাংলাদেশে 300 মাহফিল করব, প্রত্যেক মাহফিলে মোনাজাত করব। আগেই আমি আমার জন্য সারিয়ে নেবো। আগে আল্লাহ আমার আব্বা মারটা আমি হেনতাকে নিয়ে নেব, তারপরে দেবো আপনাকে মা বাপরে। তাহলে আমি চালাকি করে কায়দা সারা বছর মা বাপের জন্য কালেকশন করি, তারপরেও আমার মা বাবার জন্য আমি স্থায়ী আম গাছ, কাঁঠাল গাছ লাগাই, যে এ লাগালি 50 বছর হবে। মসজিদের কিছু করে দেব, মাদ্রাসার কিছু করে দেব, যাতে আমি মরে যাওয়ার পরেও আমার আব্বা আমার রুহের পর যেতে থাকবে, আমার জন্য যেতে থাকবে। আপনাদের যাদের তৌফিক আছে স্থায়ীভাবে এই মাদ্রাসার জন্য বছরে মাত্র একটা বার প্রত্যেক বছর দেবেন, এটা জীবন ভরে দিয়ে যাবেন। যেটা বিভিন্ন মাদ্রাসা দেখেন, হয়তো আপনারাও কোনো কোনো মাদ্রাসার সদস্য থাকতে পারেন, বছরে একবার আপনাদের নিজস্ব ছোট মাদ্রাসার জন্য একবার দেবেন। আর আজকের পকেটে যেটা বড় টাকা আছে সেই টাকাটা আজকে নগদ দেবেন। বছরে একবার 1000 টাকা, বছরে একবার 1000 টাকা। কোনো আল্লাহর বান্দা সর্বপ্রথম যদি হাত জাগান, তার দেখা দেখি যে কয়জন দাঁড়াবে পরে সব কয়জনের নেকি প্রথম জনের আমল নামায় জমা হবে। একজন মানুষ সর্বপ্রথম